তা হচ্ছে নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ মোটামুটি কিন্তু প্রায় সেম। অর্থাৎ এখানে আমাদের সমস্যা হয়ে যায় যে আসলে এটা নাউন ক্লোজ নাকি এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এখানে আমাদের আইডেন্টিফাই করতে একটু বেগ পেতে হয়, কিন্তু অবশ্যই তো পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, যে নাউনের ক্ষেত্রে যে আমরা বিষয়গুলো দেখলাম, যে নাউনের ক্ষেত্রে আমরা দেখলাম বিভার্ব থাকতেছে, প্রিপোজিশনের পরে থাকতেছে, তারপর হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পরে থাকতেছে, তাই না? কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ক্লোজের পূর্বে, ক্লোজ এটা যদি আমি ক্লোজ ধরি, এটা একটা ক্লোজ যদি ধরি, তাহলে এই ক্লোজের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। কি থাকবে? অ্যান্টিসিডেন্ট। এই ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। এই অ্যান্টিসিডেন্ট প্লাস যদি ক্লোজ থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। সেটা কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? অর্থাৎ যদি ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, আমি সহজ ভাষায় যদি বলি অ্যান্টিসিডেন্ট প্লাস ক্লোজ, অ্যান্টিসিডেন্ট প্লাস ক্লোজ এই যদি ফর্মুলায় থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। কিন্তু নাউন ক্লোজের ক্ষেত্রে কি হবে? নাউন ক্লোজের ক্ষেত্রে এই অ্যান্টিসিডেন্ট কিন্তু থাকবে না। নাউন ক্লোজের ক্ষেত্রে এই অ্যান্টিসিডেন্টটা কি হবে না? থাকবে না। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে সেটা নাউন ক্লোজ। এটাই হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লোজটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেটা নাউন ক্লোজ, যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? আর অ্যান্টিসিডেন্ট আসলে কি? অ্যান্টিসিডেন্ট আমি প্রিভিয়াস ক্লাসে বুঝাইছি যখন প্রোনাউনের ক্লাস নিছি। সো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন থাকে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে অর্থাৎ দ্যাট থাকলো, অথবা হোয়াট থাকলো, অথবা হুইজ থাকলো, ঠিক আছে? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি নাউন থাকে, তাহলে এই নাউনটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এই নাউনটা কি? অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট মানে এখানে নাউন বসবে, নাউন, এটা মনে রাখতে হবে, নাউন, ঠিক আছে? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে নাউন। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে অ্যান্টিসিডেন্ট প্লাস ক্লোজ থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং এমন একটা ক্লোজ দেওয়া থাকলো, ক্লোজের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকলো না, তার অ্যান্টিসিডেন্ট যদি না থাকে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। তার এটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমি দুইটা এক্সাম্পল দিব এখানে। এক নম্বর এক্সাম্পল, আই নো দ্য বয় হু স্টল মাই পেন। এটা একটা উদাহরণ। এবং দুই নম্বর উদাহরণ আমি যদি দেই, আই নো, আচ্ছা এটা দিব না, আই নো হু স্টল মাই পেন। আচ্ছা আমি এখানে দুটো সেন্টেন্স লিখছি। প্রথম সেন্টেন্সটা দেখি আমরা, যে আই নো দ্য বয় হু স্টল মাই পেন। তাহলে এখানে ক্লোজ কোনটা? হু স্টল মাই পেন, এখানে হচ্ছে ক্লোজ। এবং নিচের সেন্টেন্সে ক্লোজ কোনটা? হু স্টল মাই পেন। তাহলে ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটা আমাদের সেম, হু স্টল মাই পেন, ঠিক আছে? আমি এখানে একটু আগে বললাম যে ক্লোজ প্লাস যদি অ্যান্টিসিডেন্ট থাকে, তাহলে অ্যান্টিসিডেন্টটা কি বললাম? যে নাউন। অ্যান্টিসিডেন্টটা কি? নাউন। তাহলে অ্যান্টিসিডেন্ট প্লাস যদি ক্লোজ থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। আমাদের ক্লোজের পূর্বে দেখতে হবে, এটা হচ্ছে আমাদের ক্লোজ। তাহলে আমরা ক্লোজের পূর্বে দেখি দ্য বয়, তাহলে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এটা কি? অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা কি বললাম? যে অ্যান্টিসিডেন্ট প্লাস ক্লোজ যদি থাকে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? অ্যান্টিসিডেন্ট প্লাস ক্লোজ, অর্থাৎ এই যে অ্যান্টিসিডেন্ট প্লাস এই যে ক্লোজ, অ্যান্টিসিডেন্ট প্লাস এই ক্লোজ, তাহলে এই ফর্মুলায় যদি থাকে তাহলে হু স্টল মাই পেন, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? এখন যদি দুই নম্বর উদাহরণে যদি আমি আসি, যে আই নো হু স্টল মাই পেন, তাহলে আমরা ক্লোজের দিকে তাকাই, হু স্টল মাই পেন, তাহলে হু স্টল মাই পেন এটা হচ্ছে ক্লোজ। তাহলে আমরা কি দেখছি যে নাউন ক্লোজের ক্ষেত্রে কি হবে না? অ্যান্টিসিডেন্ট হবে না। তাহলে আমরা যদি এই ক্লোজের পূর্বে তাকাই, এখানে কোনো নাউন আছে? সরাসরি ভার্ব আছে। সরাসরি কি আছে? ভার্ব আছে, অ্যান্টিসিডেন্ট নাই। তার মানে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে নাউন ক্লোজ। এবং এটাকে আরো একটা ভাবে ব্যাখ্যা করা যাবে, যেমন আই নো, এটা যদি ট্রানজিটিভ ভার্ব, আমরা একটু আগে কি বললাম নাউনের সময়, যে ভার্বগুলোর পর যদি আমরা এই ক্লোজটাকে রিপ্লেস করে ইট বসাই, যদি পরিপূর্ণ অর্থ দেয়, তার মানে এই ক্লোজটা হবে আমাদের নাউন ক্লোজ। তাহলে আই নো ইট, তাহলে এই ক্লোজটাকে বাদ দিয়ে যদি আমরা ইট এখানে বসাই, তাহলে এই সেন্টেন্সটা কি পরিপূর্ণ অর্থ দিচ্ছে না? আই নো ইট দিচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। তাহলে আমরা যেভাবে মিলাই না কেন মিলে যাবে। অর্থাৎ এক নম্বর যে বিষয়টা আমরা দেখলাম, যে ক্লোজের পূর্বে যদি কোনো কি না থাকে, অ্যান্টিসিডেন্ট না থাকে, তাহলে সেটা নাউন ক্লোজ। আমাদের এক দ্বিধায় আমরা বলে দিতে পারি, এক নম্বর। এবং দুই নম্বর আমি বললাম যে এই যে ভার্বের পর
এই ক্লোজের পরিবর্তে যদি আমরা ইট বসাই এবং ইট বসানোর পর যদি এই সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ দেয়, তার মানে সেটা হচ্ছে নাউন ক্লোজ। ক্লিয়ার? তাহলে অ্যান্টিসিডেন্টের যে বিষয়টা আমি বললাম অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, অর্থাৎ এই ক্লোজের পূর্বে যদি কোনো নাউন থাকে, নাউনটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। যদি নাউন কি থাকে, যদি আমি এখানে লিখি নাউন প্লাস ক্লোজ, নাউন প্লাস ক্লোজ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তার মানে এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ। আর যদি অ্যাডজেক্টিভ প্লাস প্লাস ক্লোজ থাকে, অ্যাডজেক্টিভ প্লাস যদি ক্লোজ থাকে, তাহলে সেটা হচ্ছে নাউন ক্লোজ। সেটা কি নাউন ক্লোজ। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজের ফাংশন একই রকম। আমরা এখানে এটা তো আলাদা বিষয়, এটা আমি দেখলাম। আরেকটা বিষয় দিলে, আরেকটা উদাহরণ আমি যদি দেই বা একটা বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে এটা আরও একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে। ঠিক আছে? আমরা অনেক সময় দেখি যে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এই ফরম্যাটে আছে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এই ফরম্যাটে থাকে, এই ফরম্যাটে থেকেও কিন্তু সেই ক্লোজটা অ্যাডজেক্টিভ ক্লোজও হয়, আবার সেই ক্লোজটা নাউন ক্লোজও হয়। তাহলে আমরা কখন বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ এবং কখন বুঝবো যে এটা নাউন ক্লোজ? অর্থাৎ এখানে ফর্মুলা হচ্ছে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এই দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর যদি অবজেক্ট না থাকে, ঠিক আছে, অবজেক্টটা যদি কি অবজেক্ট না থাকে, অবজেক্ট যদি না থাকে, হ্যাঁ, অবজেক্ট না থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর কোনো অবজেক্ট নাই, স্পেসিফিক কোনো অবজেক্ট দেয়া নাই, তার মানে আমরা এটা সরাসরি বলবো যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। আর যদি অবজেক্ট থাকে, অবজেক্ট যদি কি হয় থাকে, সেক্ষেত্রে আমাদের নাউন ক্লোজ। সেক্ষেত্রে আমাদের কি নাউন ক্লোজ। হয়তো মাথার উপর দিয়ে গেল, কিন্তু আমি সোজা ভাষায় যদি বলতে চাই যে আমরা একটা ক্লোজ দেখলাম, ঠিক আছে, একটা সেন্টেন্স দেখলাম যেখানে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ মিলে একটা সেন্টেন্স ক্রিয়েট করছে এবং সেখানে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এই ফরমেশনে আছে, কিন্তু আমি এটা আইডেন্টিফাই করতে পারতেছি না যে এটা আসলে নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ। সেই ক্ষেত্রে সবথেকে সোজা উপায় হচ্ছে যে আপনি কি করবেন, এই দ্যাটটাকে উঠাই দিবেন, এই দ্যাটটাকে উঠাই দিবেন। এই দ্যাট যদি উঠে যায়, দ্যাট যদি উঠে যায়, অর্থাৎ দ্যাটটাকে উঠে দেওয়ার পরে যদি ঘাটতি না হয়, সেন্টেন্সটা যদি পরিপূর্ণ অর্থ দেয় দ্যাটটাকে উঠানোর পরেও, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। সেক্ষেত্রে আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লোজ। অর্থাৎ কি হবে, দ্যাট উঠে যাবে, দ্যাট উঠে যাবে, দ্যাট উঠে গেলে অ্যাডজেক্টিভ, দ্যাট উঠে গেলে অ্যাডজেক্টিভ। দ্যাটটাকে উঠায় দেওয়ার পরে যদি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। আর যদি আমরা সেন্টেন্সটা থেকে কোনোভাবেই দ্যাটটাকে উঠাইতে না পারি, দ্যাটটাকে কোনোভাবে উঠাইতে না পারি, মানে দ্যাট থাকতেই হবে মাস্ট, দ্যাট ছাড়া ওখানে সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে দ্যাট যদি থেকেই যায়, দ্যাট যদি কি হয় থেকেই যায়, তাহলে সেটা হবে নাউন ক্লোজ। আশা করি বুঝাইতে পারছি আমি। অর্থাৎ একটা ক্লোজ আমরা দেখলাম যে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এই ফরমেশনে আছে, আমি যদি দ্যাটটাকে উঠাই দিই, দ্যাটটাকে উঠানোর পরেও যদি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তার মানে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। আবার এই ফরমেশন সেম থাকলো, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু আমি ওই সেন্টেন্স থেকে দ্যাটটাকে কোনোভাবে উঠাইতে পারতেছি না। আমি যদি দ্যাটটাকে উঠাই নেই, তাহলে সেন্টেন্সটা অর্থ দিচ্ছে না, সঠিক অর্থ দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটা হবে নাউন ক্লোজ। এটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ, the news that you heard yesterday is none to all. এটা একটা উদাহরণ। এবং 2 নম্বর যদি আমি দেই, the news that he has died is false. ঠিক আছে? তাহলে আমি দুটো উদাহরণ দিলাম যে the news that you heard yesterday is known to all, the news that he has died is false. তাহলে এই দুটো সেন্টেন্স থেকে বা এই দুটো সেন্টেন্সের এই ক্লোজটা কোন ক্লোজ, that you heard yesterday এটা একটা, এবং that he has died। তাহলে আমরা 1 নম্বর সেন্টেন্সে এটা কোন ক্লোজ এবং 2 নম্বর সেন্টেন্সে এটা কোন ক্লোজ বলতে পারবেন? তাহলে আমরা একটু আগে দেখলাম যে that প্লাস সাবজেক্ট ফর্মুলা, হ্যাঁ, that
প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে ফর্মুলা একই, ফর্মুলা তো একই, তাহলে কোনটা নাউন ক্লোজ এবং কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ? তাহলে আমি বললাম কি যে এই যে সেন্টেন্স যে দেয়া থাকবে ওইখান থেকে যদি আমি দ্যাটটাকে উঠাই দিতে পারি, দ্যাটটাকে কি করতে পারি, উঠাই দিতে পারি বা বাদ দিতে পারি, বাদ দেওয়ার পরেও যদি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ দেয় তার মানে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে আমরা দ্যাটটাকে ধরলাম না, দ্যাটটাকে উঠাই দিলাম। দ্য নিউজ ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নাউন টু অল, দ্য নিউজ ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নাউন টু অল। পরিপূর্ণ অর্থ দিচ্ছে? হ্যাঁ অবশ্যই দিচ্ছে। তাহলে দ্যাটটাকে উঠানোর পরেও যদি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ দেয় তার মানে দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, তাহলে 2 নম্বরে আসি। দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। তাহলে আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাটটাকে উঠাই দিই। দ্য নিউজ হি হ্যাজ ডাইড, দ্য নিউজ হি হ্যাজ ডাইড ইজ ফলস, দ্য নিউজ হি হ্যাজ ডাইড। তাহলে এটা কি পরিপূর্ণতা দিচ্ছে? এটার মতো পরিপূর্ণতা দিচ্ছে? পরিপূর্ণতা কি হচ্ছে না, দিচ্ছে না। পরিপূর্ণ যদি না হয়, পরিপূর্ণ যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের এই যে দ্যাট হি হ্যাজ ডাইড এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ, এটা হচ্ছে আমাদের কি ক্লোজ? নাউন ক্লোজ। আই হোপ এই যে নাউন এবং অ্যাডজেক্টিভের যে বিষয়গুলো আমি বললাম, তো এগুলো আসলে বেশি বেশি প্র্যাকটিস করার পর দেখবেন যে আপনি নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ যখন আইডেন্টিফাই করতে যাচ্ছেন আপনার বিন্দু মাত্র কোনো প্রবলেম হচ্ছে না, আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন।